আমাদের আধ্যাত্ম বিদ্যায় সেখানে বলা হয়েছে মানুষের দুঃখের কারণ কি, মানুষের এত কষ্টের কারণ কি। তো সেখানে বলা হয়েছে অজ্ঞানতা, অবিদ্যা। যাদের পেটে বিদ্যা নাই তারা জীবনে সিদ্ধান্ত নিতে ভুল করে। সুখী হতে সকলেই চায়, কিন্তু সবাই সুখী হতে পারে না। তার কারণ হচ্ছে সিদ্ধান্তে ভুল হয়ে যায়। বিদ্যা যার নাই, বুদ্ধি তার আছে কিন্তু কম, সেটা পরাবুদ্ধি নয়, যথার্থ বুদ্ধি নয়। তাই জীবনে সব কর্মে সে অসফলতা লাভ করে, সফল হতে পারে না। এই জন্য তার জন্য চাই কি বিদ্যা। আর আমাদের ভক্তি শাস্ত্রে তাকে বলা হয়েছে অজ্ঞানতা। যেমন একটি মানুষ যদি ঠিকানা ভুল জানে তাহলে সে ভুল জায়গায় পৌঁছাবে। অধিক উপার্জন করেও একজনা সংসার চালাতে পারে না, আপনারা জানেন। আবার কেউ অল্প রোজগার করে হাসতে হাসতে দিন কাটিয়ে দিতে পারে। এরকম আছে কি না? অর্থ সবার তো সমান নয়, কি হয় কি না? ঘাড় নাড়বেন, কথা বলার লাগবে না। আর যদি ঘাড় না নাড়েন বোঝা যাবে আপনি অন্যদিকে ঘাড় দিয়ে আছেন, ঠিক আছে না? হ্যাঁ, এই জন্য আমরা, এটাও একটা কারণ যে আমরা অসফল কেন হই। যে কাজটা করব যদি মন দিয়ে করি না, আমাকে কেউ ধরে রাখতে পারবে না। হ্যাঁ, একদিন আমি যখন আমার বাবার হাত ধরে কীর্তন জগতে আসি, তখন বেশিরভাগ জ্ঞানী গুণীরা বলতেন যে জীবনে তুমি ভিক্ষা করে খেতে হবে তোমাকে। কারণ কীর্তনটা কি? কীর্তন তো মানুষ মরে গেলে শ্রাদ্ধ হয়, কারো বাড়িতে নারায়ণ পুজো হলে একটু কীর্তন হবে, ছেঁড়া চাটাই বিছিয়ে দেবে। তার তখন ছিল খই মুড়ির ব্যাপার, গুড় মাখিয়ে, ওই তো তুমি খাবে, আর ওই নিয়ে জীবনে কি উন্নতি করবে। কিন্তু তখন শ্রী গুরুদেবও আমার সঙ্গে ছিলেন, তিনি কিন্তু বোঝাতেন ভুল করিস না। যারা বলছেন তারাও জীবনে সফলতা পেয়েছেন, তবে তারা যে পথেই সফলতা পাক, যে কোনো কর্মে জীবনে সফলতা হওয়া যায়, একটা কর্ম নয়। তা তুমি যেটা তোমার পিতৃ সম্পত্তি পেয়েছ পূর্বপুরুষ থেকে, এটা তোমার বংশের পাওয়া। আমার বাবা করতেন, আমার দাদু করতেন, সেই যে পরম্পরায় তুমি প্রাপ্ত হয়েছ, ওকেই তুমি যত্ন করো, একদিন তোমার জীবনে সফলতা আসবে। এই জন্য জীবনের অভিজ্ঞতা থেকে জানতে পেরেছি, সে যত ছোটখাটো কর্ম হোক, কেউ যদি মন দিয়ে করে, যত্নবান হয়, তাকে আর অন্যদিকে তাকাতে হবে না। এইটাই এখানে যারা এসেছেন প্রত্যেকেই জীবনে বড় হতে চাইছেন, প্রত্যেকের জীবনে একটা সফলতা আনতে চাইছেন, নিশ্চয়ই হবে। তবে তার পদ্ধতিগত দিকটা খুব জরুরিভাবে লক্ষ্য করতে হবে। তো সেটা কি? আমি যত দেখেছি পৃথিবীতে, আমাদের সঙ্গে জুড়ে আছে ডাক্তার, ব্যারিস্টার, ধনী, মানি, গুণী, নেতা, মন্ত্রী পর্যন্ত জীবনে শান্তি পায় না। আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন কি করে শান্তি লাভ করা যায়। আমি বুঝে নিলাম একমাত্র শান্তি এবং সুখের পথ হচ্ছে এই ভগবানের চরণারবিন্দ। এ আসতেই হবে। যে কোনো মানুষকে একদিন না একদিন এই রাস্তাতেই আসতে হবে। এ স্বাভাবিকভাবে আসতেই হবে। যদি কেউ এ জন্মে এড়িয়ে যান তো যান, কই বাত নেই, কোনো না কোনো জন্মে আপনাকে এই রাস্তাতেই আসতে হবে, আর কোনো রাস্তা। হরের নামৈব কেবলম। এখানে আমরা একটা জিনিস জানি যে এই যে কি হবে, এখানে কথাই ধরেন না, এটা তো শীতলা মন্দির, মায়ের মন্দির, তাই না?
তা এখানে যখন ওই যে কি গান হয় যেটা মায়ের ভালো লাগে, সয়াল সয়াল। আচ্ছা, তবে মায়ের গান বললে আরো ভালো লাগে। সয়াল বাদ দিয়ে, পাঁচাল বাদ দিয়ে বলতে হবে। পাঁচাল মানে যারা উল্টো পাল্টা বকে তাদেরকে পাঁচাল বকে, ওটাও বাদ দিতে হবে। মায়ের গান বললেই সবচাইতে সুন্দর হয়, ভক্তি হয়। লেগে আমি ছোটবেলা থেকে আমি মায়ের গান শুনতে আসি এই জায়গায়, তখন একটা জিনিস আমি লক্ষ্য করতাম, যখন শুরু করবেন কি বলে শুরু করেন, কি বলে শুরু করেন? আপনারাও তো শুনেন, এখনো শুনছেন প্রতি বৎসর মায়ের গান শুরু হবে, কি বলে শুরু করেন? ওই দেখেন, এই যারা আছেন শ্রদ্ধেয় বড় লোক আছেন, যারা জ্ঞানী গুণী, এনারা জানেন, শুনেন, আপনারাও শুনবেন। মায়ের গান হবে, কিন্তু কি বলেন? প্রেম সে কহ নিতাই গৌর প্রেমানন্দে, শীতলা মাকে স্মরণ করে নিতাই গৌর। আমিও এক সময় মায়ের গানের যিনি ওস্তাদ, তার কাছে কিছুদিন শিক্ষার জন্য আমার বাবা পাঠিয়েছিলেন। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে মায়ের গান গাইবেন, শীতলা মায়ের গান গাইবেন, মনসা মায়ের গান গাইবেন, তা মনসা মায়ের জয়ধ্বনি দেন, আপনারা নিতাই গৌর বলেন কেন? সে জিভ কেটে বলে, বাপ তুই আর ওই কথা কোনোদিন বলিস না, উনি জগৎ গুরু, তা থেকেই শীতলা কালী দুর্গা সকলে এসেছে, তাকে বাদ দিয়ে কার পুজো হবে? পরে যখন আমি দীক্ষা শিক্ষা আধ্যাত্মিক জ্ঞান লাভ করলাম, তখন স্পষ্ট করে বুঝলাম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ, তিনি আদি পুরুষ, তারপরে তা থেকে সব এসেছেন, তিনি পরিচালনা করছেন এই সমগ্র ব্রহ্মাণ্ড। তাহলেই বোঝা গেল, যে নামই কীর্তন করেন না কেন তাকে স্মরণ করতে, যে পথ দিয়ে যান না কেন আপনাকে মুক্তি পেতে গেলে, শ্রীধাম শ্রীকৃষ্ণ ধাম প্রাপ্তি হতে গেলে আপনাকে এই পথে হাত তুলে নিতে হবে। কলিকালের ভগবান চৈতন্য মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে জন্মগ্রহণ করলেন, যিনি স্বয়ং ভগবান, তিনি নিমাই রূপে বিদিত হলো পৃথিবীতে। তিনি জগৎকে এক করতে চাইলেন হরি নামের দ্বারা, আর সেই নাম এমন ভাবে প্রচার হবে, মহাপ্রভু ভবিষ্যৎ করেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, একদিন সর্বত্র প্রচার হইবে এই হরিনাম। আজকে দেখা যায় আমরা বিভিন্ন জায়গায় দেখছি দিনে দিনে এই কৃষ্ণ কথা বলার, কৃষ্ণ কথা শোনার অনেক ভক্ত বাড়ছে। এটা হচ্ছে মহাপ্রভু সবাইকে একই রকম উপদেশ দিয়েছেন, এক রকমের উপদেশ, বড় সুন্দর। 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে তুমি নাহি হবে পা। কেমন? তাই এই হচ্ছে সার কথা। যার যে বাড়িতে আছেন, হ্যাঁ, বাড়িতে প্রতিদিন একটা নিয়ম করে আপনাদের সময় অনুসারে একটু কীর্তন করার কথা মহাপ্রভু উপদেশ করছেন। তো সেটা আপনারা পারলে করবেন, সেটা আপনারা বুঝতে পারলে আপনাদের জন্য আপনারা করবেন। মহাপ্রভুর এতে কিছু আসে কিংবা যায় না, আপনাদের কল্যাণের জন্য পারলে আপনারা করবেন। কিন্তু আমি বলবো, এখন কি একটু করা যাবে? এখন করা যাবে? এখন তো কোনো কাজের দোহাই দেওয়া যাবে না, কারণ সব কাজ ছেড়ে এখানে এসে গেছে। মহাপ্রভু কীর্তন করার জন্য মানে ওই তালি বাজিয়ে কীর্তন করতে বলছেন, সেটা তো হবে না। তালি বাজাতেও জানেন? বাহ, তবে আসবো তালি বাজাবার কোথায়। তালি যদি আমরা তালে বাজাতে পারতাম তাহলে অনেক কিছুর সমাধান হয়ে যেত। তালি বাজাই, কিন্তু একটু বেতালে বাজাই।
বেতাল মানে বুঝেন তো, ও একরকম বাজায়, আমি স্বামী একরকম বাজায়, স্ত্রী আর একরকম তালি বাজায়। এই জন্য কারো সঙ্গে কারো তালির যে যার তালে। মহাপ্রভু এটা চান না। মহাপ্রভু চেয়েছেন সবকে এক জায়গায় করতে, মালিন্য দূর করতে। সবচাইতে কি বড় জানেন, মহাপ্রভু বলেছেন হরি নামের দ্বারা যেটা সবচাইতে সংসারে বড় দোষ সেটা দূর হয়ে যাবে। তো সে কথা আজকে প্রমাণিত, বহু সংসার আজকে সেই দোষটা দূর করতে পেরেছে। সেটা কি না, কলিকাল হচ্ছে কলহপ্রিয় কলিকাল। কলহ জানেন তো না জানেন না? কলহ মানে মিলন, ঝগড়া। ও তো এটা খুব খারাপ জিনিস। এটা কলিকালের সংসারে সংসারে জনে জনে আছে। কিন্তু মহাপ্রভু ভগবান শ্রী চৈতন্যদেব তিনি বললেন না, এই ঝগড়া আর থাকবে না, আমার যদি এই উপদেশ তোমরা গ্রহণ করো। প্রতিদিন ডাকাডাকি করে সবাইকে নিয়ে একসাথে 5 মিনিট অন্তত কীর্তন করার চেষ্টা করো, ওই রোগটা ওই দোষটা আর থাকবে না। আজ আজ মহাপ্রভু অনেক সংসারে এই কলহ দূর করে দিয়েছে। যে লোক হরিনাম কৃষ্ণ নাম করে সে অন্য কারোর সঙ্গেও কলহ করতে পারে না। তার সঙ্গে যারা জুড়ে যায় তাদেরও জীবনের অনেক কলহ, হাঙ্গামা আর চঞ্চলতা দূরীভূত হয়ে যায়। দয়াল শ্রী গুরুদেব কি বলো, ভগবান নৃসিংহদেব কি, সকল ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বৌদ্ধ জীবনম। আমরা শ্রীমদ্ ভাগবতে এক কাহিনী দেখতে পাই। একজনা ধনী, দুজনা বন্ধু, একজনা ধনী আর একজনা দরিদ্র। তাই এই দুই শ্রেণী কিন্তু আমাদেরও জগতে রয়েছে। কেউ ধনী আছেন, কেউ মানি আছেন, আর কেউ দিন দরিদ্র আছে। কিন্তু তাৎপর্য কি? ভাগবতে দেখা যায় যিনি ধনী অর্থাৎ যিনি, যার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ, আর তার প্রিয় বন্ধুর নাম হচ্ছে কি, আরেকবার জোর করে। আপনারা কি করে জানলেন? ওই পাড়ায় থাকেন নাকি? হ্যাঁ বলো। একদম। এর লীলা হয়েছিল কবে জানেন? 5000 বৎসর আগে। কৃষ্ণ সুদামা লীলা বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এসেছিলেন 5000। কিন্তু আজও এটি মানুষের হৃদয়ে এক নব ভাবের উদয় করে। অনেকে গ্রন্থ পড়েন না, হরিনাম শোনেন না, কিন্তু সিরিয়াল দেখে কৃষ্ণ সুদামা জানেন না, এ হতে পারে না। কিন্তু তাৎপর্য যেটা বুঝতে হবে সেটা কি? যেমন অনেকে দেখবেন ভোলানাথের পুজো করেন কি না? এখানেও রয়েছে না ভোলানাথের মন্দির, তো সবাই জল ঢালেন, পুজো করেন, সবাই ছেলে মেয়ে বালক বৃদ্ধ সবাই করেন। কিন্তু তার কৃপাতে কত লোক বড় লোক হয়ে গেল, কত লোক সিদ্ধি লাভ করলো। কিন্তু ভোলানাথের অবস্থাটা কি দেখেছেন কি? স্বয়ং যার পূজা আমরা করি তিনি কি পোশাক পরে আছে? ভেলভেট, আর ওনার কানের দুলগুলো সোনার, ধূত্র ফুল, তাই না? আর ওনার কৃপায় লোকে আমাদের বলে, প্রভু আমি ভোলানাথের কৃপায়, আইসক্রিমওয়ালা এদেরকে ওদিকে পাঠান, আইসক্রিম খেয়ে আসবি যা। বলো রাধে রাধে। মজার কথা হচ্ছে এ তো যাত্রাপালা না, সবকিছুর সঙ্গে চলবে। তো খুব নির্জন দরকার,
খুব শান্ত দরকার। এটা হচ্ছে চৈতন্য সত্তায় গিয়ে লাগবে, সামান্য আমোদ প্রমোদের কীর্তন নয়। একটু মজা হয়ে গেল, একটু নেচে নিলাম, আর একটু শুনেন না। এ হচ্ছে আমাদের দর্শন, জীবন দর্শন শাস্ত্র, যা ভুলে যাওয়া জিনিসকে আবার সঠিক করে পাওয়া। তার জন্যই এ কথার আয়োজন। এ কথার নিছক আবেগের বশে মজা করা নয়। এই জন্য এগুলি অত্যন্ত গম্ভীরভাবে গ্রহণ করতে হবে। যে কোনো পরিবেশে কৃষ্ণ কথা হয় না। কেমন? শোনার জন্য এখানে আসতে হবে, মজা করার জন্য এখানে না এলেও চলবে। কারণ মজাটা আপনাদের সংসারে হবে। খান মজা পাবেন, ঘুমান মজা পাবেন, লোকের সঙ্গে দেখা হলে মজা হবে, হরিনামে মজা হবে না। সত্য কথাগুলো বললে আপনারা দুঃখ পাবেন। কেমন? এই জন্য কথা শুনতে হবে। কেন এত দুঃখ? হ্যাঁ, কেন এত দুঃখ? এই জন্য কি ধনী মানি গুণী ব্যারিস্টার সকলেই আছেন, কিন্তু সুখী কে? প্রকৃত সুখী কে? এই বন্ধু করলেন কাকে? সুদামা বন্ধু করলেন যিনি সকল ঐশ্বর্যের মালিক, যিনি সকল সিদ্ধিদাতা। তিনি যেটা বলছিলাম, ভোলানাথের পুজো করে কে না বড়লোক হলো, কে না সুখী হলো, কিন্তু ভোলানাথ কোথায় আছেন? তার কি কোনো পরিবর্তন হয়েছে? তার কি জীবনে কোনো উন্নতি হয়েছে? আগেও শ্মশানে বসে থাকতেন, বলুন, আজও শ্মশানে আছে। কিন্তু তার পুজো করে আমরা শ্মশানে বিল্ডিং বানিয়ে ফেলেছি ভোলানাথের কৃপায়। কিন্তু আমরা এমনই মূঢ় জীব যে আমি ভোলানাথের কৃপায় বিল্ডিং বানাতে গেলাম, কিন্তু ভোলানাথ বিল্ডিং এ নাই কেন? কারোর প্রশ্ন করা হয়নি, কেউ ভেবেও দেখেনি। তার কাছে যদি এত ঐশ্বর্য থাকে, অষ্টসিদ্ধি আছে ভোলানাথের কাছে, কিন্তু তার নাম যোগী ভিখারি। একটি নাম হচ্ছে যোগী, তার মন বুদ্ধি চিত্ত ঈশ্বরের সঙ্গে যোগ, তাই তিনি যোগী। আর তিনি শ্মশানবাসী, ভিখেরি। ভিখেরি কেন? যার কিছু নেই তাকেই ভিখেরি বলে। ভোলানাথ সবকিছু ত্যাগ করেছেন বলে তিনি বৈষ্ণব হতে পেরেছেন। যতক্ষণ কিছু না কিছু থাকবে, এই জগতে কেউ বৈরাগী হতে পারবে না। সংসারী হওয়ার জন্য কোনো সাধনা নেই, বৈরাগী হতে গেলে সাধনা করতে হবে। দুঃখ পেতে গেলে কোনো সাধনার দরকার নাই, অধঃপতন আপনাতেই হবে। কিন্তু উন্নতি করতে গেলে, উন্নতি মানে টাকা পয়সার উন্নতি না, ওকে উন্নতি কোনো পণ্ডিত মানুষ বলে না। তাহলে মহাত্মা গান্ধী উন্নতি করতে পারতেন টাকা পয়সা নিয়ে। আপনারা যে টাকা উপভোগ করেন, সে টাকায় মহাত্মা গান্ধী আছে। মহাত্মা গান্ধী একটা ধুতি পরে মহাত্মা হয়ে গেলে সকলের পূজা পাচ্ছেন, সব মোড়ে মোড়ে তার টাচু আছে। আমরা কোনোদিন মরে গেলে টাচু হবে? আমাকে আবার একজন বলে কেন হয়? তো মানুষ, সব মানুষেরই তো টাচু হয়। তাহলে আমি বোধহয় দেখি না, তুই বল তো কোথায় হয়? বলে কেন মরে গেলে 4 দিনের মাথায় চতুর্থা হয় না? আমি মেনে নিলাম, তুই খারাপ বলিস নি, আমি কিন্তু এতটা মানুষ এই টাচুটা পায়। সেটা কোথায়? শ্মশানে। জুয়ার উঠলে আবার টাচু ডুবে যাবে, হারিয়ে যাবে। ওরে মানুষ রে, ওরাও মানুষ। মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা, যেদিকেই যাচ্ছি, যে দেশে যাচ্ছি, তার মূর্তি দেখতে পাচ্ছি। আর যখনই বলছি মেদিনীপুরে বাড়ি, অমনি বলছেন মাতঙ্গিনী হাজরার বাড়ির কত দূরে আপনার বাড়ি? ভাবতে পারে? তিনি একজন মহিলা, একটা সাধারণ মহিলা,
কিন্তু কি অসাধারণ, কিসে হলো? রূপে না ধন অর্থের জন্য তিনি এত বড়? কখনোই না। আত্মত্যাগে যে ত্যাগটা তিনি করলেন, সেই ত্যাগটাই হচ্ছে পৃথিবীর মহিমার একান্ত গুণ। রোজগার করলে নয়, লিপস্টিক পরলে নয়, চুলে কালো করলে কেউ মহাত্মা হয় না, কেউ বড় মানুষ হয় না। ছলধারী হয়, ভেগধারী হয়, যা নয় তাই সাজতে যাচ্ছে। লাগে না কোনো অলংকার, লাগে না যদি মানুষ গুণ অর্জন করতে পারে, সে নারী হোক আর পুরুষ হোক। এই জন্য কীর্তন মানে আবেগের বিষয় নয়, কীর্তন মানে উন্মাদনা নয়, কীর্তন মানে মরা পোড়াতে গেলে যে কীর্তন হয় সেটা না। কীর্তন হচ্ছে শ্রী চৈতন্য এনেছেন চৈতন্য সত্তাকে জাগাবার জন্য, যেটা ঘুমিয়ে গেছে, যেটা হারিয়ে গেছে, যেটা নিভে গেছে। মানুষ কি করে মানুষই জানে না, বেহুশ হয়ে পশুর ব্যবহার করছে। সেটাকে বদলাবার জন্য, পশুত্বকে বদলাবার জন্য এই ধর্মতত্ত্ব এনেছেন, ভগবত তত্ত্ব এনেছেন, আবার মানবত্বকে জাগরণ করে। তাহলে দেখেন, ভোলানাথ শ্মশানে বসে আছেন, তার কাছে এত ধন আছে, তিনি বাড়ি বানান না, কিন্তু ভোলানাথের ভক্ত বাড়ি বানাচ্ছে। ভোলানাথের ভক্ত এখানে, পুরুষরাও সোনা পরে এখানে, এখানে কত জায়গায় আমরা সোনা দেখি। কুকুরের গলায় যেরকম চেন থাকে, আছে কিনা? তো সেরকম চেন এখন অনেক পুরুষ মানুষেরা গলায় সোনার চেন দিয়েছে। বলে শ্যামসুন্দর প্রভু, আপনি কীর্তন করেন, আপনার গলায় চেন নাই। আমি কুকুর নয়, তোমার লাগবে, কারণ তুমি বেইজ্জতি কুকুর। তুমি মালিকের সঙ্গে কি করো, মানে ব্যবহার খারাপ করো, তাই চেন দিয়ে তোমাকে বেঁধে রাখার আমি করি না, কারণ আমি ভগবানের সেবা কাজে নিযুক্ত হয়ে গেছি, জীবন সমর্পণ করে দিয়েছি। যেখানেই হরিকথা হবে, যেখানে জ্ঞান যজ্ঞ হবে, এই চলছে জ্ঞান যজ্ঞ, ভগবত জ্ঞান, যে জ্ঞানের দ্বারাই মানুষ জীবনে উন্নতি করতে পারে, অর্থের দ্বারা না। দেখেন কি বলছেন, দেখেন, বলা হরি, না না ভয় নাই, কেউ মরেনি, আমি শুধু বলতে যাচ্ছি আর কি। বলা হরি, একটা বাচ্চা তার মানে বাবার হাত ধরে এরা বাজারে যাচ্ছেন। বাজার বুঝেন তো? বাজার, বাজার বুঝেন না? হ্যাঁ, কে বুঝবে না? হ্যাঁ, ওই যে সবজি কেনা বেচা হয়, এরকম জায়গাকে বাজার বলে। আর ঠিক সেরকম সংসারকেও বাজার বলে, এখানেও কেনা বেচা চলে। তুমি আমাকে জীবনে ভালোবেসেছো, আমি তোমায় ভালোবাসবো। কি বলছে? তুমিও দাও, আমিও। এটা তো বাজারে হয়, সংসারেও এটা হয়। এই মা বাবা যদি কাউকে এক কাঠা জমি বেশি দিয়ে দেয়, অপর ছেলে কি বলে? সেইখানে খাও, সেইখানে খাও। কেন? এখানেও বাজার, দিলে পাবে, না হলে পাবে। এই জন্য যাই হোক, ছেলেটি দেখেন না মা, এই পাটিটাকে ওদিকে সরান, ওরা খেলুক, ওরা খেলুক, ওইদিকে খেলুক। বলো রাধা রানী কি। তাহলে আপনারা শুনছেন, বলো হরি। একটা ছেলে বাবার হাত ধরে বাজারে যাচ্ছে, আর একটা মৃত মানবকে কাঁধে নিয়ে শ্মশানে যাচ্ছে। বলো হরি, হরি বল। বাচ্চা ছেলে জানে না, জীবনে প্রথম দেখলো, তার মনে প্রশ্ন হলো, আচ্ছা বাবা কি হলো, ওরা কি যাচ্ছে, ওরা কি করছে? সে তো জানে না, তার জীবনেই প্রথম প্রশ্ন, প্রথম দেখা, প্রথম জানা হবে। তার বাবা বলছে, তুই বুঝবি না, ও একজন মারা গেছে, হ্যাঁ, তাকে কাঁধে করে নিয়ে এই লোকজনেরা যাচ্ছে। বলে তাহলে ওই যে ঢোল বাজাচ্ছে কেন? আহা, ঢোল নয়, ওটা খোল। তবে বাচ্চা বলছে ওটা ঢোল, কিন্তু ওটা ঢোল নয়, ওটা কি? খোল। আমরা যখন হরিনাম গাইতে যাই, এই যে আমাদের খোলওয়ালা, এর সামনে একটা ব্যাগ, পিছনে খোল।
শিক্ষিত যারা কলেজে যাচ্ছে তারা কি বলছে, দাদা এই যে ঢোলটা সরান না। মানে তারা এত লেখাপড়া শিখেও তারাই জানে না যে এটা খোল না ঢোল। কি আর বাচ্চা বলছে বাবা কি, ওরা কি বাজাচ্ছে না, বলো ঢোল বাজাচ্ছে। ঢোল নয়, খোল বাজিয়ে করতাল বাজিয়ে হরিনাম কীর্তন করে ওরা শ্মশানে নিয়ে যাচ্ছে। বুঝতে পারলি? বলে হ্যাঁ বুঝলাম। একটা জিনিস বুঝতে পারি না, কি হরিনাম করতে করতে যদি শ্মশানে যেতে হয় তাহলে যে লোকটা শুয়ে আছে হরিনাম করেনি কেন? বাবা বলে বাচ্চা ছেলে, এর উত্তর দিতে দিতে তো আমার ঘাম বেশি যায়। আরে বাবা সে তো মরে গেছে, সে কি করে হরিনাম গাইবে? এই জন্য যারা বেঁচে আছে তারা হরিনাম গাইছে। মাথায় ঢুকেছে? বলে হ্যাঁ ঢুকেছে, কিন্তু আবার একটা প্রশ্ন। আবার কি প্রশ্ন? বলে বাবা তুমি কবে মরে গেছো? এ বাচ্চা তো বাচ্চা নয়। এই তোর বাবা জীবদ্দশায় বেঁচে আছে তোর সামনে, তুই আমাকে বলছিস আমি কবে মরে? বলে বাবা যে মরে গেছে সে হরিবল বলে না, আমি তো তোমাকে কোনোদিন হরিবল বলতে দেখিনি। মানে কি দাঁড়ালো? তার মানে বাবা তুমিও মরে গেছো? বলে কেন? বলে তুমি যদি মরে না যাও তাহলে হরিবল বলো না কেন? তুমি তো কোনোদিন কীর্তন করো না। সেই বাচ্চা কিন্তু মানে বাচ্চার বাবা বাচ্চাকে জড়িয়ে ধরে কাঁদলে, হেরে তুই তো আমার মুখোশ খুলে দিলি রে, তুই তো আমার জ্ঞানের কপাট খুলে দিলি। না, মরে যাওয়ার সময় হরিনাম তো কেউ বলতে পারে না। হরিনাম ছাড়া যদি যাওয়া না যায় তাহলে কবে চলে যাব তার তো ঠিক নেই। আমি আজ থেকে চিরদিন বলো রে বলো রে হরি বলো, একবার বলো রে হরি, হরি বলো দে হরি বলো দে। আপনারা বলবেন, না হলে ওই শ্মশানে বলবে সকলে মরে গেছে। হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। নামি বিনা কলি কালে আরে গতি নাই, হরি নামি বিনা কলি কালে আরে গতি নাই। হরি বলো রে বলো রে হরি বলো রে। একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাধাই রে, হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাধাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বলো। ভগবান কনৈয়ালাল কি। তাহলে প্রসঙ্গে প্রবেশ করলাম। ভোলানাথ সবচাইতে
বড়। তিনি বৈষ্ণব, বিষ্ণুর ভক্ত, কিন্তু তিনি পার্থিব জগতের কোনো বস্তু স্বীকার করেন না। আমরা তারই পুজো করে জীবনে অনেক উন্নতি করেছি বলে মনে করি। সেগুলো শ্মশান পর্যন্তও যাবে না, তাকে উন্নতি বলে না। যেটা সঙ্গে যাবে, যেটা নিজের করে থাকবে, যেটা বাড়তে থাকবে, কমবে না, সেটাই হচ্ছে প্রকৃত উন্নতি। যিনি মানুষের জন্য কিছু করতে পারেন, যিনি মানুষের কল্যাণ কামনা করে কল্যাণ করেন জীবন দিয়ে, উনি সবচাইতে বড় লোক, উনি সবচাইতে ধনী। যিনি বহু মানুষের শ্রদ্ধা প্রাপ্ত হন, উনি সবচাইতে বড় ধনী, বড় মানুষ। এই জন্য ভোলানাথ বোঝাতে চেয়েছেন, বোকারা আমার পূজা করে আমার কাছে ধন জন পরিজন প্রাপ্ত হয়, আর পণ্ডিত ব্যক্তিরা কেবল কৃষ্ণ ভক্তি চায়। জিলেপির প্যাঁচ যতক্ষণ থাকবে হৃদয়ে, ততক্ষণ সে মানুষ কোনোদিন কারো ভালো কাজ করতে পারে না, ভালো হতেও পারে না। সব সময় তো কিছু না কিছু ভাবতেই আছে, কার কি সর্বনাশ করবে। এই জন্য যখন কেউ কৃষ্ণ ভক্ত হয়, ভালো মানুষ হয়, সে তখন বালকের মতো হয়ে যায়, সহজ আর সরল। বালক ভাবটি হচ্ছে সবচাইতে ভালো। এই জন্য সংসারে দুটো জিনিস সবচাইতে ভালো, কি বলুন তো? আপনারা জানেন, সকলেই জানেন। কি দুটো জিনিস কি ভালো? একটা হচ্ছে ফুল। সংসারে ফুলের চাইতে ভালো আর কিছু নাই সারা পৃথিবী জুড়ে। যে কোনো মহাপুরুষ মহিয়সী নারী বলবেন ফুলের চাইতে ভালো জিনিস নাই। এই জন্য সকালবেলা উঠে ফুল দেখতে হয়, মন ভালো হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, তার চাইতে দামি জিনিস সংসারে আছে, কি বলুন তো? শিশুর হাসি। যে বাড়িতে শিশু আছে ওই বাড়িতে দুঃখ নাই। যতদিন শিশু থাকবে ততদিন সকলেই আনন্দ পাবে। আচ্ছা, শিশুর হাসিতে আনন্দ, আমরা যে এত হাসি আনন্দ হয়নি কেন? কারণ কি বলুন তো? এ হাসির ভিতরে ফাঁসি আছে। শিশুর হাসিতে কোনো চাওয়া নাই, পাওয়া নাই, কোনো কালিমা নাই, একবারে শুদ্ধ হাসি। এই জন্য শিশু, ফুল, এই দুটি সংসারে খুব। আরেকটা আবার খারাপ জিনিসও আছে। এটা কি? যেমন ভালো শিশুর হাসি, তেমনি সংসারে সবচাইতে খারাপ হচ্ছে বৃদ্ধের কাশি। যখনই কেশে ফেলে তখনই সংসারের লোক মনে করে এইবার বোধহয় জম ঢুকবে। এসব কাশি আমাদের জীবনে ভয় লাগিয়ে দেয়। আবার শিশুর হাসি আনন্দ দেয়। এই জন্য ফুল কখনো তুড়ে রাস্তায় ফেলতে নেই, পা দিয়ে মারাতে নেই। অকারণে ফুল তুলবেন না, প্রয়োজনে তুলুন, যেটা প্রয়োজন হবে। ঠিক তেমনি আরেকটা জিনিস আছে, কোনোদিন করবেন না, তাহলে আপনার কষ্টের শেষ থাকবে না। সেটা কি? বৃদ্ধকে কখনো কাঁদাবেন না। মা হতে পারে, বাবা হতে পারে, আত্মীয় হতে পারে, স্বজন হতে পারে। কি সুন্দর কথা দেখে, যেগুলো আমরা এড়িয়ে যাই, মারিয়ে যাই। সংসারে তার দ্বারাই অঘটন ঘটে যায়। ভাগবত কি শিক্ষা দিচ্ছেন আপনাদের? শিশুর হাসি, বৃদ্ধের কাশি, আর ফুল সুন্দর, বৃদ্ধ সরল সুন্দর, তাদেরকে কষ্ট দিও না, তোমাকে বহুগুণে কষ্ট পেতে হবে। বলো রাধে রাধে। একটা কথা বলে রাখি, কান খুলে শুনে রাখো। এক কথার মধ্যে তোমাকে দুঃখ দেওয়া আমার কাজ নয়, কিন্তু সঠিকটা বলা আমার কাজ। সেটা কি?
তোমাকে বিয়ে করেছি বলে তুমি এটা ভেবো না যে তুমি অন্যায় কথা বললেও আমি সেই পথে চালিত হব। সেটা সুদামার দ্বারা হবে না। কারণ কি, সুদামা ব্রাহ্মণ, স্বাভাবিক কারণে তার বেদ অধ্যয়ন করা হয়ে গেছে। বেদের উপজীব্য বিষয়, বেদান্তের যে উপজীব্য বিষয়, যেটা মূল বিষয়, তিনি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ, তাকে পাওয়াই আমার জীবনের উদ্দেশ্য। ভালো খাওয়া নয়, ভালো পড়া নয়, ভালো বিছানায় শোয়া নয়। এটা তুমি বারবার বললেও আমি কিন্তু কোনোদিন এই অসৎ ভাবে উপায় করতে পারব না। ব্রাহ্মণী কষ্ট পেলেন, কত লোকে কত কিছু হচ্ছে। এই যে মেয়েরা বাইরে বেরোলে আর 5টা মেয়ের মতো আমি মুখ দেখাতে পারি না। যে কাপড়টা মাথায় দিই তার অর্ধেক মাথা বেরিয়ে যায়, তা আমার কি একটা মান সম্মান নাই? তারা কিরকম ভারী ভারী দুল পরেছে। দুল, দুল বোঝেন না তো? বোঝেন? ঝাড়বাতি বোঝেন? সবাই বুঝবে না। ঝাড়বাতির মতো দুল পরে না, কাঁধ পর্যন্ত ঠেকে যায়। এরকম অনেকেই আবার এটাকে ঝাড়বাতিও বলে। যাই হোক, এসব সবাই পড়তে পারে না। তো এই যে পরে লোকে আরেকটা মেয়ে অপরের দেখে সে নিজেকে খুব দুঃখ প্রকাশ করে যে আমি এমন জনাকে বিয়ে করলাম যেখান থেকে আমি কোনো সুখটাই পেলাম না। আপনাদের ভাগবত শুনতে হবে, নূতন জীবন প্রাপ্ত হবেন যা এতদিন পান না। কি অনেক কিছু জীবনে পেয়েছেন, কিন্তু এখনো শান্তি নামক বস্তু পান না। এতক্ষণ পরে ব্রাহ্মণী বললে, স্বামী তুমি অন্যভাবে ধরে নিয়েছো, আমি কিন্তু ওভাবে বলতে চাই না। আমি বলতে চাইছি, আচ্ছা এই তোমার কি কোনো আত্মীয় স্বজন নেই? না, আমার কোনো আত্মীয় স্বজন নেই। তুমি একা? না না, একা না, বলছো যখন বলতে হবে। আমার জীবনে একজন বন্ধু আছে। কে আছে? বন্ধু আছে, আত্মীয় নাই। আত্মীয় কি করে? দেওয়া নেওয়া করে, বন্ধ হয়ে গেলেই বন্ধ হয়ে যায়। হ্যাঁ কি না? আপনি তার বিয়েতে নিয়েছেন, বিয়েতে দেবেন না, তাহলে আপনার বাড়িতে আর কেউ, এই তো আত্মীয়। একে রেখে লাভ কি? আমি গরিব সুদামা, হরি নাম করি, কৃষ্ণ নাম করি, ভগবানকে ভালোবাসি, জীবন আমার আনন্দে কেটে যাচ্ছে। আত্মীয়ের প্রয়োজন নেই। আত্মীয়কে নিমন্ত্রণ করতে হবে। নিমন্ত্রণে আবার ভুল হলেও কথা। আজকে এখানে উৎসব হচ্ছে, যাকে নিমন্ত্রণ করবেন না তিনি এখানে আসবেন না। আসবেন না। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, এখানে অনেকে এসেছেন, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। তারা এখানে এসেছে, আসছেন এখনো, কথা শুনে। যেখানে কৃষ্ণ কথা হবে, এটার নিমন্ত্রণের প্রয়োজন নেই। কৃষ্ণ আমাদের আপনার জন, কৃষ্ণ নাম করাই যারা, নিমন্ত্রণের অপেক্ষা নাই। আমাদের আশ্রমে হাজার হাজার লোক আসে, কোনো নিমন্ত্রণ নাই, কাউকে ফোন করা হয় না, শুধু জানিয়ে দেওয়া আছে কোন তিথিতে হয়। তারা নিমন্ত্রণের অপেক্ষা করে না। কৃষ্ণ কথা শোনার জন্য বিভিন্ন জেলা থেকে আসে, তারাই আমাদের পরমাত্মীয়। আর আমাদের নিজের আত্মীয়কে যখন নিমন্ত্রণ করতে যাবেন, সুপারি 5টা দিতে হয়, যদি 4টা দেন আর আসবে না। পান দেবেন তো, পানে যদি পোকা লেগে যায় তাহলেও আসবে না। পোকা পান নিচে, বুঝতে পেরেছেন তো? নিতাই, এই হচ্ছে আত্মীয়। তাই সুদামা বলছে আমার কোনো আত্মীয় নেই, সব আমাকে ছেড়ে দিয়েছে। কারণ আমি গরিব, কেউ এলে ভালো বসতে দিতে পারি না, খেতে দিতে পারি না, শুতে দিতে পারি না। আমাকে ছেড়ে দিয়ে সকলেই বলে ও এক বোকা, এ দুনিয়ার পাগল, ওকে কোনো ঔষধে ট্রিটমেন্ট করা যাবে না, ওর সঙ্গে মিশলে আমরাও। পণ্ডিতগণ বলে পৃথিবীতে পাগলই তো সকলে, ভালো মানুষ কজন?
বিষয়ের পাগল, কামের পাগল, পয়সার পাগল, মানুষ পাওয়া পাগল, এ তো সম্মান পাওয়ার পাগল। এই পাগলেই তো জগৎ ভরে আছে। ভোলানাথের মতো পাগল কজন? ওই পাগল পাওয়া ভার। এই জন্য শোনো ব্রাহ্মণী, আমাকে বুঝিয়ে তুমি পারবে না। শুধু জীবনে আমার একটাই বন্ধু আছে। এইবার ব্রাহ্মণী খুশি হলো, তাহলে কেউ না কেউ। তখনই সে ফুস করে বলে উঠলো ব্রাহ্মণী, আচ্ছা তা বন্ধু যখন আছে, সেও তোমার মতো দরিদ্র না তার কিছু আছে? আচ্ছা বন্ধু কার সঙ্গে হয়? গরিব লোক আর ধনী লোকে বন্ধু হয়? কখনো নয়। স্ট্যাটার্ড, সমান সমান, দেনেওয়ালা লেনেওয়ালা সমান সমান, তবেই বন্ধু হয়। আর কখন বন্ধু হয়? পকেটের যখন স্বাস্থ্য থাকে। পকেটের যখন স্বাস্থ্য মানে বুঝেন তো? আপনারাও জানেন, পকেট যখন ফোলা ফোলা লাগবে, কি নবীনদা, আরে বাজারে যাচ্ছে নাকি? চলো, আমিও তো ওই দিকেই যাচ্ছি। আর পকেট যখন রোগা হয়ে যাবে, আপনি যখন বলবেন দাদা বাজারে যাবে, না না আমার কাজ আছে তুমি যাও, কারণ সে জানে আমারই পয়সায় চা খাবে, সঙ্গে যাবে না। ওর যদি পকেট খোলা থাকে, দাদা বন্ধু মেশো পেশা অনেক বলে বন্ধুত্ব করবে। এ জগতের বন্ধুর কোনো ইজ্জত নাই। এর হচ্ছে গোলমালে বন্ধু, পকেট কাটার বন্ধু। কিন্তু সুদামা বললেন আমার একজন বন্ধু আছে। স্ত্রী বললেন সে তোমারই মতো না তার কিছু আছে? বলে তুমি কি বলো ব্রাহ্মণী, বন্ধুত্ব হয় সমানে। আমার যা আছে আমার বন্ধুরও তাই আছে। মানে সেও এইরকম তোমারই মতো ছেঁড়া কাপড় পরে, তোমারই মতো না খেয়ে থাকে, সেও এইরকম দিলে খায় না দিলে খায়, পেলে খায় না পেলে। ঠিক আপনারা হ্যাঁ বলছেন? কৃষ্ণ এইরকম। বৃন্দাবনে যাবেন, দ্বারকায় যাবেন, বিরাট বিরাট প্রাসাদ, কি বলেন আপনারা? প্রাসাদ উপর দিকে তাকানো যাবে না। তার ভক্তরা যে মন্দির বানিয়েছে ভগবানের জন্য, তাই আপনার পাকড়ি খুলে যাবে। তিনি কি গরিব? তিনি পৃথিবীর ঐশ্বর্যের মালিক, তিনি কি গরিব? তাহলে যে সুদামা বললেন আমারও যা আছে, এখানে মিল কোথায়? হৃদয়, হৃদয়ে তো বন্ধুত্ব হয়, ধনে নয়। বন্ধুত্ব হয় কিসে? মনে, হৃদয়ে। তো এটা আমারও যেমন হৃদয়ে আছে, আমার বন্ধুরও তেমন। আমি যখন লোকের দুঃখে দুঃখী হয়ে যাই, আমার বন্ধু তেমনি লোকের দুঃখে চোখে জল ধরে রাখতে পারে না। এই জন্য সমান সমান। তবে সে থাকে অনেক বড় প্রাসাদে, ওটা তার নয়, তার ঐশ্বর্যের ঘর। বিরাট লোক, সোনার জুতো পরে, সোনা মণি মুক্তা দেওয়া জামা কাপড় পরে। সে এখন দ্বারকার রাজা, মুকুট পরে। তার অনেক লোকজন। স্ত্রী দেখলো, তা তোমার বন্ধুর কাছে তুমি কিছু চাইতে পারো না? নিতাই গৌর হরি বল। তাহলে দাঁড়ান, দাঁড়ান আপনারা। হ্যাঁ, ভোগ হচ্ছে মহাপ্রভুর, তা আপনারা একবার হরিধ্বনি করবেন। তাহলে কি হলো? স্ত্রী বললেন তুমি কি তাহলে বন্ধুর কাছে কিছু চাইতে পারো না? কেন তুমি বন্ধুর কাছে যাও না? সুদামা বললেন এইখানে মানবতা নষ্ট করো না। চাওয়া হচ্ছে মানবতাকে নষ্ট করা, নিজেকে ছোট করা। এটা কোনো জ্ঞানী ব্যক্তি চায় না। মূর্খরাই কেবল হাত পেতে ভিক্ষা চেয়ে মানুষের কাছে ছোট হয়, নিজের আত্মাকে মলিন করে তোলে।
এ মন কোনোদিন বড় হতে পারবে না যারা ভিক্ষা চায়, যারা লোকের কাছে নাই নাই করে নিজেকে প্রস্তুত করতে চায়, তুলে ধরতে চায় আমি গরিব, আমাকে সরকারি বাড়িটা করিয়ে দেন, সরকারের যেগুলো দান সামগ্রী আমাকে পাইয়ে দেন, আমি অত্যন্ত গরিব। শাস্ত্র পণ্ডিত ব্যক্তি তাদেরকে মূর্খ বলেছে। কেন? মানুষ দরিদ্র কখন হয়? যখন সে পরিশ্রম করে না। মানুষ দরিদ্র কখন হয়? সে যখন অসফল মানুষের সঙ্গ করে, সুরাপান করে, অসৎ সঙ্গ করে। তার দারিদ্র ঘুচাতে সরকারও পারবে না। মানুষ সরকারকে ট্যাক্স দেয়, সরকারকে মানুষ দান দেয়, সরকারকে মানুষ চাঁদা দেয়, সরকার সেখান থেকে কল্যাণ কর্ম করে বেড়ায়, মানুষ দেয়। আর একজনা মানুষ সুরাপান করে, তাস খেলে, সময়কে নষ্ট করে জীবনে গরিবের পরিচয় দেয়। বেদ বেদান্তে বলেছে পঙ্গুকে সাহায্য করো, অন্ধকে সাহায্য করো, কিন্তু যিনি সবল, যিনি সুস্থ, তাকে সাহায্য করে পঙ্গু করে দিও না। মজার কথা, আজকের দিনে আর এ কথাও বলা যাবে না পঙ্গুকে সাহায্য করো। আজকে পঙ্গুরা, বিকলাঙ্গরা যা করছে, সুস্থ মানুষ তা পারে না। লেখাপড়া করে অন্ধ সমাজের কল্যাণ করছে, সমাজ সেবা করছে অন্ধ। আর আমরা সুস্থ হয়ে বিভিন্ন জনের কাছে ভিখারি হয়ে হাত পাতি। এর যে ভাগবতের কথা, এই কথা নয়। বোকা হয়ে, বুদ্ধিহীন হয়ে ঝোলামালা নিয়ে বসে থাকুন, এ কথা কোনো মহাপুরুষ বলেন না। সত্য পথে চলুন, উপার্জন করুন, মানুষের সেবা করুন, তাদের পাশে দাঁড়ান, তাদের বন্ধু হয়ে তাদেরকে সাহায্য করুন। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে, আপনারা বলুন, মহাপ্রভু শুনবেন। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, বল গোবিন্দ রাধে গোপাল রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে,
রাধা দামোদর কি? মাথায় ঢুকেছে কি? চাইতে টাইতে আমি পারবো না, এই যা পাচ্ছি তাই দিচ্ছি, খাও, আর না হলে কিচ্ছু করার নেই, আমাকে ছেড়ে পালাও। তো ব্রাহ্মণী তিনিও তো ভাগ্যবতী, এমন স্বামী পাওয়া তো ভাগ্যের বিষয়, তাই না? উনি যা দেন সেটা পৃথিবীর কেউ দিতে পারে না, সেটা হচ্ছে ভালোবাসা আর বিশ্বাস। উনি বৈকুণ্ঠে নিয়ে যাবেন শেষের দিনে, এতে বিশ্বাস, কারণ উনি কাউকে ঠকান না। সৎ মানুষের পত্নী হওয়া ভাগ্যের বিষয়। যিনি চুরি করেন, গয়নায় ভরিয়ে দেন, তার পত্নী হওয়া কি ভাগ্যবতী? তো আরে সে তার জেলে থাক না, আপনি হার পড়ুন না। বলো রাধে রাধে। না না, কিছু কিছু আছে আমাদের কাছে তো সব আসে, বলে জানেন শ্যাম সুন্দর প্রভু আপনাকে কি বলবো জানেন, আমার স্বামীকে বুঝিয়ে পারি না, খালি হরিবল হরিবল করবে। সৎ পথে থাকলে মানুষ বড় লোক হয়? বলুন তো, দু চারটা মিথ্যা কথা বললে ক্ষতি কি আছে? আমি বলি মা, আপনি যাকে বলছেন আমিও তো ওই লাইনের লোক, আমিও তো আপনাকে বোঝাবো শুধু যে মিথ্যে কথা বলবেন না, গয়নাগাটি পরার দরকার নাই, আপনার বদন থেকে হাসি হারাবে না, আর যদি হার পরেন জীবনে হেরে যাবেন, শুধু চোখের জল মুছতে হবে। বলো রাধে রাধে। হ্যাঁ, আপনারা ক পয়সা রোজগার করেন, কিন্তু আপনাদের গায়ে অলংকারের শেষ নাই। আমরা রাজবাড়িতে কীর্তন গাইতে যাই, তাদের মায়েরা এই গলায় আপনার যেরকম হার পরেন না, ওরকম তুলসী দিয়ে হাত তৈরি হয়, পান পাতা নকশা নানা রকম হার পাওয়া যায়। কেমন তুলসীর হার। বড় বড় লোকের মায়েরা যারা কোটি কোটি টাকা আছে যাদের, তারা হার পরে না, তুলসীর হার পরে আছে। এখানে মাথার স্মৃতি নেই, এখানে তিলক আছে, হাতে ঝোলা আছে, শাখা সিঁদুরই যথেষ্ট। তারা কি পেল আর আমরা কি পেলাম? এই জন্য অনেক তফাৎ। আমরা তো কুঁয়োর ব্যাঙ হয়ে আছি, পৃথিবীকে জানলাম না, দেখলাম না, চিনলাম না কোনটাতে সুখ হয়, কোনটাতে ভালো। তাই নিজের জীবনেও শান্তি আনতে পারি না, কাউকে শান্তির পথ দেখাতেও পারি না। বলো রাধা দামোদর কি? পত্নী তখন একটা কথাই বললেন, আমি সব মেনে নিলাম, তোমাকে কোনোদিন চাইতে হবে না, তুমি চাও না, আমার জন্যও চাইতে হবে না, কমসে কম তোমার বন্ধুকে কি দেখার ইচ্ছাও জাগে না? সুদামা এতক্ষণ বললেন, এই একটা ভালো কথা বলেছ, প্রায়শই মনে পড়ে বন্ধুকে আমি অনেক দিন, সেই স্কুল ছাড়ার পরে, মানে সেই কবে স্কুল ছেড়েছি, এখন সংসারী হয়েছি, এই এতদিন দেখা হয় না। তো তখন তার স্ত্রী বলছেন, তাহলে তো একবার তো যেতেই পারো, তুমি বলছো মনটা কেঁদে উঠেছে, তাহলে আমি একবার দেখা করি। স্ত্রী কিন্তু খুব চালাক, আপনারা এরকম কিনা আমি জানি না, স্ত্রী কিন্তু খুব চালাক। সে তখন মনে মনে ঠিক করে নিয়েছে, আরে তিনি যদি বড় লোক হয়, ইনি যদি গরিব লোক হয়, তার জামা কাপড়ে যদি মণিমুক্তা বসানো থাকে, এনার যদি ছেঁড়া জামা হয়, তার বাড়িতে গেলে বন্ধুর কি ইচ্ছে করবে না? বলুন বলুন, কি ইচ্ছে করবে? দেবে না? উনি তো বোঝেন না আমি কেন পাঠাচ্ছি। আরে একবার অবস্থাটা দেখলেই সে বন্ধু দিয়ে দেবে। তো তখন সুদামা বলছেন, তাহলে যাওয়া যাক নাকি? তাহলে কথা চলছিল, তাহলে আমি যাই নাকি, আসি? যাবে, কিন্তু কি নিয়ে যাবে? খালি হাতে কি বন্ধুর বাড়ি যায়? ঠাকুর বাড়িতে গেলে খালি হাতে যেতে নেই, শিশুকে দেখতে গেলে খালি হাতে যেতে নেই, আত্মীয় বাড়ি গেলে খালি হাতে, গুরুগৃহে গেলে খালি হাতে যেতে নেই, সাধু দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই, মহোৎসবে গেলে, আজকে আবার মহোৎসব বললে কেউ কথা কষ্ট পাবেন না, ওখানেও গেলে খালি হাতে যেতে নেই, খালি হাতে কোথাও খেতে নেই, প্রসাদও খেতে নেই, খালি হাতে। সবাই আমরা একটা ভালো জিনিস খুঁজি, ফ্রি খুঁজি। কোথায় ফ্রি আছে, যেখানে একটু কিছু দিতে হবে, আমরা ওখানে
কিন্তু ওটাই হচ্ছে সবচাইতে ভুল। যদি কোথাও ফ্রিতে খান, আদৌ ফ্রি না, আপনি ঋণী হয়ে গেলেন। যেরকম কানে জল ঢুকলে কি দিয়ে বের করানো হয়? কোদাল দিয়ে। কানে জল ঢুকলে জল দিয়ে জল বের করতে হয়। কেন বলুন তো? অল্প জল ঢুকেছে তো বেরোতে পারে না, জলটা দিলে বেশি হবে, সেই জলের সঙ্গে আগের জল বেরিয়ে আসবে। যেটা আপনি ফ্রিতে নিয়ে মনে করলেন অনেকটা সঞ্চয় হয়ে গেল, এমন একটা কাঁটা ফুটে ফোঁড়া তৈরি হবে। যেটা সঞ্চয় হয়েছিল তার সঙ্গে আরো অনেক পুরনো সঞ্চয়ও বেরিয়ে চলে যায়। যেটা সলিড, যেটা মেহনতকে কামাই, যেটা সত্য পথে কামাই, শুধু ওইটুকু থেকে যাবে, বাকিটাকে কেউ কোনোদিন আটকে রাখতে পারবে না। আর তার থাকলেও আপনি ভোগ করতে পারবেন না। আপনি জানেন আপনার ব্যাংকে আছে, কিন্তু ব্যাংকে থাকলে আপনি কি খেতে পাবেন, না পড়তে পারবেন, না কিছু করতে পারবেন? করা লাগলে খরচা হবে। এই জন্য রোজগার করে সকলে, ব্যয় করতে জানে না, বিষ কিনে খেয়ে মরে। এই জন্য পণ্ডিত ব্যক্তিগণ বলেন, রোজগার কম করো, কিন্তু ব্যয় করা শিখতে হবে। কি করলে জীবনে সুখী হতে পারবে? বলো রাধে রাধে। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে পাড়ার থেকে কিছু ওই কি বলে ওটাকে, ধানে চালের কাটা, খোদ, ওই তোমাকে আমি নাড়ু বানিয়ে দেব, একটু গুড় টুড় দিয়ে নাড়ু বানিয়ে দিচ্ছি। তোমার বন্ধু নাড়ু খেতে ভালোবাসে, আমি লোক মুখে শুনেছি। তা তুমি নিয়ে যাও। একটা ছেঁড়া কাপড়ে নাড়ু বেঁধে নিয়ে, পুডলিটা বেঁধে নিয়ে পশ্চিম ভারত যেটাকে বলে গুজরাট প্রদেশ, ওই দেশে যাচ্ছে বন্ধুর সঙ্গে দেখা করবে কৃষ্ণ বন্ধু। এটাকে একটা কথা বলে রাখি আপনাদের, এটা বলি খুব কাজ করছে, খুব মানুষ এটা মানছে বলে এত মানুষ হরি কথা শুনে। কেমন সেটা কি জানেন তো? যখন আমরা বলবো আমরা ভাত খাবো, চাই না, তখন কিন্তু পেট ভরে খাবো। কিন্তু যদি কোথাও কোনোদিন আমাদের প্রসাদ পাওয়ার কথা থাকে, সেদিন আদৌ মাথায় রাখবেন না যে পেট ভরে খেতে হবে। সেদিন যদি দেখা যায় যে কোনো সুযোগ হলো না বা পাওয়া গেল না, দেখা গেল ভক্তের চাপে শেষ হয়ে গেছে, আপনি দুঃখ পাবেন না। যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে, মানে পঙ্গদ হচ্ছে, আপনি ওখান থেকে একটা দানা কুড়িয়ে নেন, একটা অন্নের দানা, প্রণাম করে মহাপ্রসাদে নমঃ জনার্দনে নমঃ বলে প্রসাদটা মুখে দিয়ে জল খেয়ে নেন। আপনি যা পাবেন, যিনি পেট ভরে খেয়ে গেলেন তিনি পাবেন। দ্বারকায় পৌঁছে গেল, বলো দ্বারকা ধাম কি। এখন মজা হলো, মানে সুদামা জীবনে কোনোদিন দ্বারকা যায় না, আবার তার যে বেশভূষা, ছেঁড়া কাপড়, একটা পুডলি বগলের মধ্যে চেপে, উস্কো খুস্কো বেশ, রুগ্ন শরীর। দ্বারকা একটি শহর, একটি নগর, সেখানে সব বদৃষ্ণ, খুব ধনী মানুষেরা আছেন, রাজা প্রজা, মন্ত্রী, হাবলদার, চৌকিদার, এরা সব বাস করে, ভালো জায়গা। হ্যাঁ, সেখানে এক ভিখারি বন্ধু প্রবেশ করে গেল, বড় বেমানান লাগছে, খালি পা। কোথায় কোথায় বলুন তো? উত্তরপ্রদেশ, অবন্তীনগর, উজ্জয়িনী। যারা কালিদাসের কাব্য পড়েছেন, মহাকাব্য কালিদাস, তারা উজ্জয়িনীর নাম শুনে থাকবে। সেই উজ্জয়িনী থেকে হাঁটতে হাঁটতে পশ্চিম ভারত গুজরাটে পৌঁছে গেল। কত দিন লাগলো পৌঁছাতে? খালি পা, পা ফেটে রক্ত পড়ছে।
খুঁড়িয়ে খুঁড়িয়ে ঝকঝকে চকচকে রাজপ্রাসাদের মানে রাজপথে হাঁটতে লাগলো। লোকেরা উকি মেরে দেখছে আর বলছে, দ্বারকাতেও এত বড় ভিখারি আছে, যে দ্বারকার রাজা কৃষ্ণ, মঙ্গলময় কৃষ্ণ, মঙ্গল ভবন, যার নামে মঙ্গল, যাকে দর্শনে মঙ্গল, যার কৃপাতে মঙ্গল, যার সেবাতে মঙ্গল হয় জীবের, তার নগরেও এত বড় ভিখারি। সুদামা যাকেই দেখে তাকে জিজ্ঞাসা করে বলতে পারে, আমার বন্ধুর বাড়ি কোথায়? তারা বলে, তুমি কি বোকা লোক, তোমার বন্ধুর বাড়ি অন্যজন জানবে কেন? তুমি ঠিকানা বলো, তার নাম বলো, বলে দেব, না হলে জানবো কি করে? তার বাড়ি হচ্ছে দ্বারকায়। ঠিক আছে, আপনি দ্বারকায় এসে গেছেন, এই তো দ্বারকা, এই তো দ্বারকা নগর, এই তো শহর, তার নাম বলুন আগে। তার নাম কৃষ্ণ, তার নাম কৃষ্ণ। আছে এখানেই বাড়ি? আরে কি মুশকিল, আপনি তো বোধহয় লেখাপড়াও শিখেন না। না না, শিখেছি। আমার বন্ধু যে স্কুলে পড়েছে, আমিও পড়েছি। আমার বন্ধুর গুরু যিনি, আমারও গুরু তিনি, বিখ্যাত পণ্ডিত, বিখ্যাত আচার্য শান্তিপুনি মুনি আমার গুরু। লেখাপড়া করেছে। বলে, তাহলে লেখাপড়া করেছে, আপনি নাম ঠিক করে বলতে পারেন না? একজন বিখ্যাত মানুষ, একজন প্রশংসিত মানুষ, একজন যশস্বী মানুষ, তার নাম বলতে একটু শ্রদ্ধা করে বলতে হয় না? নামের আগে কিছু বললেন না, নামের শেষেও কিছু বললেন না, আপনার তো শ্রদ্ধাটাই নাই। আপনি কিরকম লোক? আপনি বলুন, রাজা মহারাজ, যশস্বী, ভূপতি, সম্রাট, দ্বারকা অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ, রাজাধীরাজ ব্যক্তি, সম্মানীয় ব্যক্তির নামের আগে ডিপ্লোমা থাকবে, শেষেও ডিপ্লোমা থাকবে। আপনার সে জ্ঞান নাই। আপনি শুধু বললেন কৃষ্ণ। ভিখারি বলে, আমার মনে হয় দ্বারকায় এত বড় শহর বটে, তুমি তার ভেতরে মূর্খ থেকে গেছো। বলে, কিরকম? আপনি আমাকে ঘুরিয়ে মূর্খ বলছেন? বলে, বলবো না। আরে তুমি যেসব ডিপ্লোমা ডিগ্রি গুলো দিলে, ওগুলো কারা বলবে? অচেনা মানুষ বলবে। কিন্তু তিনি আমার কে জানো? আমার বন্ধু। বন্ধুর আগেও কোনো ডিগ্রি নাই, শেষেও কোনো ডিগ্রি নাই। ভালোবাসার আবার ডিগ্রি হয় নাকি? তিনি আমার বন্ধু, আমি এসেছি তার কাছে, আমি ডিগ্রি কেন বলবো? তাহলে আমার বন্ধুত্ব থাকে না। এবার উল্টো কেস দেয়, আমাকে বলে মূর্খ। এগিয়ে যান, ওই দিকেই চলে যান। সে রেগে গিয়ে আর জায়গা দেখিয়ে দিল না যে আর কত দূর বাকি, বা আপনি ঠিক যাচ্ছেন, এসবও কিছু বল। এগিয়ে যান। বলতে গেলাম ভালো কথা, আবার টেরা টেরা কথা বলে, এগিয়ে যান। শুধু এগিয়ে গেলে তার ভরসা আছে, তার বিশ্বাস আছে। বিশ্বাসে মিলয় বস্তু। হ্যাঁ, ভগবানে যার বিশ্বাস আছে, তাকে কেউ ঠকাতে পারবে না, তাকে কেউ পিছিয়ে দিতে পারবে না, তার লক্ষ্য পথে কেউ শুয়ে পড়েও আটকাতে পারবে না, ও পৌঁছে যাবে। আরে বাবা, দিল দিয়ে খুঁজবো, চোখ দিয়ে তাকে না পেতে পারি, দিল মানে মন দিয়ে তাকে খুঁজবো, আর এখানেই তো তার সাড়া পাবো। সে নিজেই ডেকে নেবে আমাকে। কেউ নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কি
चक्रधारी भगवान कृष्ण के निदाय गौर। দ্বারকায় পৌঁছে গেলেন, একবারে প্রাসাদের গোড়ায় পৌঁছে গেলেন, সেখানে দাঁড়ি দাঁড়ি আমি কি ভেতরে যেতে পারি? না, এখানে কোনো ভিখারির যাওয়া যায় না। কাকে চাই? বলে আমার বন্ধু, তার নাম কি? কৃষ্ণ। একবারটি বলো না দাঁড়ি, আমার বন্ধুকে গিয়ে বলো আমি এসেছি। কৃষ্ণের কাছে গিয়ে জানালে, মহারাজ আপনার বন্ধু বলছেন, এক ভিখারি গায়ে ছেঁড়া জামা কাপড়, সে আপনার নাম বলছেন, আমরা কি তাকে আনতে পারি? দেখুন, ভগবানের দরবারে এরকম কোনো বিচার নাই, কে ধনী কে দরিদ্র, এরকম বিচার নাই। যেই বন্ধু বলেছে, তখনই ভগবান কৃষ্ণ বলছেন, না না, তাকে এখানে এনো না, আমি স্বয়ং যাব, আমি স্বয়ং যাব। আর ওগো মেয়েরা, আমার প্রাসাদের সকল মেয়েরা, সকল কর্মচারী বৃন্দ, তোমরা উলুধ্বনি করো, তোমরা হরিধ্বনি করো, তোমরা মালা জপ করো। দেখেন, লোকশিক্ষক ভগবান কৃষ্ণ, তিনি কি নয়? যদি সংসার করতে হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে হবে। তিনি অনেক বিয়ে করেছেন, সবার সঙ্গে প্রেমযুক্ত ব্যবহার করেছেন, আবার তিনি তার মর্যাদা ক্ষুণ্ণ করেন না। আজও তিনি সমগ্র ব্রহ্মাণ্ডে দেবতারাও তাকে পুজো করেন। তাই সংসার কি, এটাও জানতে গেলে শ্রীকৃষ্ণকে জানতে হবে। রাজনীতি জানতে গেলে শ্রীকৃষ্ণকে জানতে হবে, কারণ সবচাইতে বড় রাজনীতিবিদ হচ্ছেন ভগবান কৃষ্ণ। বৈরাগী, সবচাইতে বড় বৈরাগ্য ভগবান কৃষ্ণ। সবচাইতে বড় প্রেমিক তিনিও কৃষ্ণ। সবচাইতে বড় ভক্ত তিনিও কৃষ্ণ। এই জন্য তিনি জগৎগুরু নামে খ্যাত। তিনি বেরিয়ে এলেন, সঙ্গে শঙ্খ ঘণ্টা জল ছড়িয়ে ফুল ছড়িয়ে অভ্যর্থনা করে বন্ধুকে ভেতরে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, হরি 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 ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, হরি হরি উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নিদায় গৌর হরি হরি বল। বলো রাধা মাধব কি ভালো লাগছে? না না, হরি নামের কথা বলছি না। এই যে এত সম্বর্ধনা করে যাকে আনা হলো, আপনাদের ভালো লাগছে? লোকে হাসাহাসি করছে কেন বলুন তো? এই লোকটা কে? একটা পুডলি বগলে ছেঁড়া জামা কাপড় উস্কো কুস্কোবে, তাকে এরকম ফুল ছড়িয়ে আনতে হবে? কি আশ্চর্য! ও লোকটা কে? আরে বাবা, ভিখারি একটা, তাকে এত জাঁকজমক ভাবে সম্বর্ধনা কেন? তো তখন যারা যারা একটু পণ্ডিত, বয়স হয়ে গেছে কিন্তু বড় দাঁড়ি, তারা বলে বস। গুণী মানুষ যেটা করে, সমালোচনার করার আগে 10 বার ভাববি।
বোকা লোকের কাজ নয়। সবচাইতে যিনি মানি জ্ঞানী তিনি কৃষ্ণ। তিনি যখন সম্মান করে আনছেন, ও তোর আমার মতো ভুয়ো লোক নয়। তার জ্ঞানে যিনি বড় বলে মনে হয়েছে, তাহলে তুই আমিও প্রণাম করে নে, যদি কিছু পাবি, আর না হলে ঠকে যাবি। এখন কি বলবো জানেন, ওই সুদামার পিছনে পিছনে বেশ কিছু লোক কৌতূহলী হয়ে যেন মন্ত্র মুগ্ধের মতো টানা হয়ে, লোকটা কে, এত সব ঘটা কেন, কে, একবার জেনে আসে। অনেক লোক আছে না, পরের বাড়ির খবর না হলে সে ঘুমোতে পারেনি। হ্যাঁ, ওদের যে মেয়ে দেখতে এসেছিল, বিয়ে হলো পাকাপাকি না কি হলো, সে ঘুমোতে পারে। এরকম লোক থাকে না, বলুন রাধে রাধে। দলে দলে লোক এলো, এইবার কি হলো, স্বয়ং ভগবান বলছে, একবার উলুধ্বনি করো। এই যে, আরে ওখানে মেয়েরা কারা দাঁড়িয়ে আছে, আরে ও মেয়েরা, আস্তে ডেকে দেন, ডেকে দেন। ওনাদেরকে নয়, দ্বারকার মেয়েদের ডাকছে। সোনার থালা নিয়ে এসো, ঝাড়ি নিয়ে এসো, জল নিয়ে এসো, পা ধোয়াতে হবে। যারা দেখতে চেয়েছিল তারে বলে ভিখেরির পা ধোয়াবে। কি ব্যাপার, উনি কে? কেউ তখন বলছে নিশ্চয়ই এতগুলো বিয়ে করেছে, হয়তো শ্বশুর টশুর হবে। বড় লোকের কাজ বোঝা বড় দায়, করুক গে, আমরা শেষ পর্যন্ত ওনার পরিচয় নিয়ে তবে বাড়ি যাব। দেখা যাক, পা ধোয়া হয়ে গেলে তো বলবে কে, আধার কার্ড বের করবে, তো তখনই জেনে নেব। এখন একটু বসে যা, চেপে যা। হ্যাঁ, সকলে চেপে গেল। স্বয়ং ভগবান নিজেই তার চরণ দুটো হাতে নিয়েছে। রুক্মিণী দেবী, যিনি লক্ষ্মী, তেনাকে বলছে তুমি জল ঢালো, আমি একটু চরণ ধৌত করে দিই। দেখেন স্বয়ং ভগবান কার চরণ ধৌত করছে বলুন? সুদামাকে বর্ণের দিক দিয়ে কে, চারটা বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। উনি কোন বর্ণের মানুষ? ব্রাহ্মণ। ব্রাহ্মণ সকলের গুরু, ব্রাহ্মণ বর্ণের শ্রেষ্ঠ। হ্যাঁ, এই এখন ব্রাহ্মণ বাড়ির গায়ে বসে আছি। কে? আমার শ্রদ্ধেয় জন, আমার প্রেরণার লোক। শিশুকালে যখন হরিনাম গাই, এনার কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি, তা আজও ওনাকে ভুলি না। আশ্রমে এখনো ওনাকে নিমন্ত্রণ করে নিয়ে যাই, একটু প্রণাম করে শান্তি পাই। ওনার আশীর্বাদ, বিশেষ করে ওনার মা আমাকে এত সুন্দর আশীর্বাদ করেন, সেই আশীর্বাদে আমি বেঁচে আছি, ভুলি না। শিশুকালকে এই গ্রামের আমার যে জন্ম, সেই দিনটাকে আমি ভুলি না, এনাদের আশীর্বাদ ভুলবো না। তো সেই ব্রাহ্মণ কত বড় মানুষ, কেন? যারা মানুষের পুজো পাঠ করে কল্যাণ করে দেয়, যাগ যজ্ঞ করে মানুষের কল্যাণ সাধন করে, তাদেরকে প্রণাম করতে হয়। যারা এই যে দেখেন না, দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক হয় কিনা? বন্ধ করে দেবো, 4টা অবধি হবে বলছেন, এই জন্য আমি চালিয়ে যাচ্ছি। তবে বেশি হবে না, হয়ে গেছে। এখন এটাই বলে শেষ করে দিই। সেটা কি বলুন তো? এই যে এত পুজো হয়, এই বলা হয় না কাপড় ঘেরে দাও, কেন বলুন তো? কেন বলুন দেখি, কে বলতে পারেন? না, ভোগ নয়, ভোগ তো পরে খাবে, আগে চক্ষু দান করতে হবে, প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, তারপরে তো ভোগ খাবে। কে করে? ব্রাহ্মণ করে। তাহলে ব্রাহ্মণ দেব দেবীকে চক্ষু দান করতে পারে, খড়ের প্রতিমায় প্রাণ পূজা প্রতিষ্ঠা করতে পারে। সে ব্রাহ্মণ কে? সে তো দেবতারও ওপরে, যে দেবতাকে প্রাণ দান করতে পারে, দেবতার পুজো করে আমাদের জন্য ফল চেয়ে দেয়, তার নাম পুরোহিত।
সেই ব্রাহ্মণকে ভগবান সব চাইতে বেশি ভালোবাসে। তাই ভগবানের বুকে দেখবেন, যার বাড়িতে নারায়ণ পুজো হয়, দেখবেন কোনো মিস্ত্রি ভুল করে না, শিল্পী ভুল করে না, ভগবানের বাম দিকে দেখবেন একটা চরণ চিহ্ন এঁকে দেয়। ওটা অন্য কারণ নয়, ভগবানের বুকে ব্রাহ্মণের চরণ চিহ্ন ভগবান ভূষণ রূপে ধরে রেখেছে। ব্রাহ্মণ, তাদের চরণ চিহ্ন ভগবান বুকে রেখেছে। আজ ভগবানের গৃহস্থ গৃহে ব্রাহ্মণের পদার্পণ হয়েছে, তাই এত স্বয়ং শ্রীকৃষ্ণ সুদামার চরণ সেবা করছে, এমনি না, আন্তরিক ভাবে, অন্তর দিয়ে। তার পায়ে যত ব্রণ ছিল, যত রক্ত ছিল, মুছে গেল, যত ব্যথা ছিল চলে গেল, সুন্দর হয়ে গেল। সুদামা ইতস্তত হয়ে বললেন, কৃষ্ণ তুমি সেদিনের কৃষ্ণ নও, তুমি রাজা, তোমার অনেক সম্মান, তুমি আমার পায়ে ধরে কি করছো? আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও। কৃষ্ণ বললেন, অনেক দিন পরে তুমি আমার কথা মনে করলে, এতদিন পরে তুমি এলে। সুদামা বলে, তোমাকে ভুলে গেলেই তো সকলই গেল, তোমাকে ভোলা যায়? বাইরে তোমাকে পাই না, কিন্তু ভেতরে প্রতিদিন আমি তোমাকে পাই। আর সেই আনন্দেই তো আছি, সেই সুখেই তো আছি। আমি বাইরের কোনো বস্তুর কথা ভাবি না, তাই আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, সব অভাব মিটে গেছে। ভগবান কৃষ্ণ নিয়ে গেলেন, চলো তুমি বসবে, চলো এখন তুমি আগে বিছানার উপরে বসবে, চলো একটা সোনার খাট পালঙ্ক, তার উপরে সুদামাকে বসিয়ে দিলে। দিয়েই বলছে, এটাই শেষ কথা, আমার সখী কিছু পাঠায়নি। জায়গাটা দেখো, কৃষ্ণ কি চান, ভগবান কি আশা করেন আমাদের কাছে। আমার সখী কিছু পাঠায়নি, কিন্তু উনি বললেন না আমার সখা তুমি আমার জন্য কিছু আনোনি, এটা বললো না। কেন এটা বললেন না? বললেন আমার সখী কিছু পাঠায় না। কেন? এই তাৎপর্যটা কেন? কারণ তিনি জানেন সুদামা কিছু দেবে না কৃষ্ণকে, দিলেই তো ও দেবে। আমি চাই না ওর কাছ থেকে কোনো কিছু জিনিস চাই না, দিলেই দেবে। এই জন্য কৃষ্ণও জানে অন্তর্যামী, ও চায় না, কিন্তু ওর স্ত্রী, আর সে কিছু দিয়েছে, সে জানে আমাকে কিছু দিলে কিছু। তার মানে কি এই ভগবানকে কিছু দিলেই দেবে? যে যথামাং প্রপদ্যন্তে তাং স্তৈব তথা ভজাম্য। শুধু প্রেমের বিনিময়ে দেওয়া যায় না, যে ভক্তি করে তার বিনিময়ে কিছু দেওয়া যায় না, ঋণী হয়ে যায় ভগবান। কিন্তু এ জগতে যারা নকুলদানা দেয়, ভগবানকে নকুলদানা দেয় না? দেয় না? বাড়ি বাড়ি কৌটোতে 100-200 রাখা আছে, হ্যাঁ? তো সে আমরা দিই তো। নকুলদানার সাইজ কিরকম? এরকম না? কিরকম? ছোট্ট ছোট্ট না? হ্যাঁ, আমরা আমরা এত মানে উদার আর কি, মানে আমাদের মন খুব সরল। যার থেকে 4টা নকুলদানা দিয়ে দিলাম, তারপরে পুরো জার ভর্তি আবার ছিপি লাগিয়ে দিলাম, 4টা দিলাম। কৃষ্ণ তোমাকে আজ আমার অনেক কিছু বলার আছে। কৃষ্ণ গোপাল, আমি বিপদে পড়ে গেছি জানো, মেয়েটাকে দেখতে এসেছিল, তারা 5 লাখ টাকা চেয়েছে, তুমি ছাড়া কে আছে বলো, তুমি দাও, তুমি একটা ব্যবস্থা করে দাও। বড় ছেলেটা চাকরি হতে গিয়ে ইন্টারভিউ দিতে গিয়ে যেন কেটে না যায়, তুমি কৃপা করো যেন ভালো চাকরিটা হয়ে যায়। তাহলে চাকরিটার কত দাম, মেয়েটার বিয়ে হবে কত দাম।
কত লাখ টাকা নেবে কৃষ্ণের কাছ থেকে, দিল কত, দিল কত? 4টা নকুল দানা। ভগবান খালি হাসে আর রাধারানীকে বলে, রাধারানী 4টা নকুল দানা দিয়ে কত চাইছে দেখো, নিতে পারবে না। দেখুন আমরা কিরকম ঠকবাজি, ভগবানকে ঠকাচ্ছি, ও কিচ্ছু বুঝে না। 4টা নকুল দানা দিয়ে সব নিয়ে নেব। ভগবান বলে, ওরে নকুল দানা দেখবি বিকেলের দিকে এসে দেখবি আছে, পিঁপড়ায় খাবে, আমি খাবো নি রে। কেন? তুই 6টা দিতে পারতিস, 1 মুঠো দিতে, 4টাই ঢেলে দিতে পারতিস, আবার তো তোরাই খাবি। তবু মানুষ ভগবানকে দিতে সংকোচ, তাই আমাদের পাওয়াটাও নকুল দানা। ছিটে ফটা আমরা কৃপা পাই, পূর্ণ কৃপা পাই না। কারণ আমরা এখনো কৃপণতা, যার ধন তাকেই দিতে কৃপণ করছি। কৃষ্ণ কেন দরিদ্র করে রেখেছে? না, ছোটবেলাতে স্কুল পড়ার সময়ে সুদামা একটা অপরাধ করেছে, তাই আজকে দরিদ্র হয়ে আছে। কি সেটা? গুরুমা শান্তিপুনি পত্নী একটা খাবার দিয়েছিল সুদামাকে, ছোলা ভাজা, তুই খা, খাবি, বাকিটা আমি আলাদা পাত্রে দিচ্ছি, ওটা কৃষ্ণকে দিবি, তুই এটা খেয়ে নে। ও ওটা খেয়ে নিল নিজেরটা, রাস্তায় কৃষ্ণেরটাও খেয়ে নিল। বুঝলেন? কৃষ্ণেরটাও খেয়েছে। মানে জানে তো কৃষ্ণ দেখতে পেল না, মাও দেখতে পেল না, মাঝখানে আমি লোভ সামলাতে পারি না, খেয়ে নিয়েছি। তারপরে মা বলছে, কি গো কৃষ্ণকে দিয়েছিলে? হ্যাঁ 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 দিলাম। ভগবান কৃষ্ণ বলে, সুদামা এইটুকুর লোভ সামলাতে পারলেনি, আমার ভোগের জিনিস তুমি খেলে, এর জন্য তো তোমার অনেক কপালে কষ্ট আছে। আমার ভোগে হাত দিয়েছো মানে তোমার কপালে দুঃখ কেউ নষ্ট করে, দারিদ্র হয়ে গেল, দারিদ্র হয়ে গেল। সেই দারিদ্রতাই সুদামার অপরাধের ফল চলছে। তবুও সে কিছু চায় না, কিন্তু তার স্ত্রী দিয়েছে। এখন এই যে বগলের মধ্যে রেখেছে নাড়ুটা, সেটা বের করতে চায় না। এত বড় লোককে এই নাড়ু দেওয়া যায়? ও স্ত্রী বুঝে না বলে কি আমিও বুঝি না, বের করে দেবো? কৃষ্ণ বারবার বলছে, তুমি বলো আমার সখী কি পাঠিয়েছে। আরে না বাবা, আমরাই খেতে পাইনি, তোমাকে কি দেব? কিচ্ছু না। শেষ হয়ে যাচ্ছে, কৃষ্ণ এগিয়ে যাচ্ছে। যেতে যেতে বলছে, সুদামা ওটা হয় না, তুমি কিছু এনেছো। আরে বাবা না, এই রেগে গিয়ে ভুলে গেছে, এদিকে না বলতে গেছে, এদিকে নাড়ু পড়ে গেছে। আর যেই পড়ে গেছে, কৃষ্ণ বলছে, আমি জানি কিছু না দিয়ে পারে, দেখো কি সুন্দর। আরে বাবা কি সুন্দর। ওই খেলেন, এদিকে রাজপ্রসাদ হয়ে গেল। ওই যে দিয়ে দিলেন, হ্যাঁ, কৃষ্ণের ধন কৃষ্ণকে দিয়ে দিলেন। আজকে যেটা হলো, ভোগ লাগানো হলো, ভগবানের বস্তু ভগবানকে দেওয়া হলো, ভগবান আবার প্রসাদ করে সবার জন্য